এখন থেকে ড্রাইভিং লাইসেন্স পেতে হলে 60 ঘন্টার প্রশিক্ষণ বাধ্যতামূলক। কোনো গাড়ি চালক প্রশিক্ষণ নিলে সরকার তাকে ভাতা দেবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাজল কবির খান। সকালে তেজগাঁ বিআরটিসি প্রশিক্ষণ ইনস্টিটিউটে গাড়ি চালকদের শব্দদূষণ প্রতিরোধ বিষয়ক এক প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি বলেছেন, ড্রাইভিং লাইসেন্সে আর কোনো কমিটি থাকবে না। যারাই পরীক্ষায় উত্তীর্ণ হবে তারাই লাইসেন্স পাবে এবং আমলাতন্ত্র সবাইকে পিছিয়ে নিয়ে যাচ্ছে। এটি জগদ্দল পাথরের মতো মানুষের বুকের উপর চেপে আছে। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। অন্তর্বর্তী সরকার চলে যাবে কয়েকদিনের মধ্যে, কিন্তু সমস্যাগুলো সমাধান হচ্ছে না। তাই সমাধানের জন্য জনস্বার্থ শব্দটি আমাদের মাথায় পেরেক দিয়ে ঢুকে দিতে হবে বলেও জানান ফাজল কবির খান। একটা বাসও পাবেন না, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি। দাঁড়ান সংসদ ভবনের সামনে, প্রতিটা বাস থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। দাঁড়ান মিরপুর রোড থেকে শ্যামলী পর্যন্ত প্রতিটা বাস থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। তারা মেইনটেনেন্সে যাবে, সেখানে বিআরটি এর একটা বড় দায়িত্ব আছে এটা পালন করার। যে সড়কের যে এই যে নীতিমালাটা, এই নীতিমালাটা কতদিন ধরে আমি নিজে বসে ব্ল্যাকবোর্ডে বসে, পরিবেশ উপদেষ্টা উপস্থিত ছিলেন, সবকিছুকে আমি বলে দিচ্ছি এটা করতে হবে, এটা করতে হবে, এখনো হচ্ছে না। কারণ তারা এটা পরিবর্তন চান না, কারণ তারা চান যে তাদের যে সুযোগ সুবিধা, পে স্কেল, এগুলো বাড়াতে হবে, তাদের দুর্নীতির সুযোগ বাড়াতে হবে, কিন্তু সাধারণ মানুষ যে গোল্লায় যাক এটা নিয়ে তাদের কোনো কথা ব্যথা নেই।